দোলযাত্রা হলো রাধাকৃষ্ণের প্রেম উদযাপন, যা বসন্তের প্রেম এবং রঙের উৎসব আনে। আর তাই আমরাও বেরিয়ে পড়লাম সব বন্ধুরা মিলে দোল উদযাপন করতে মন্দারমণিতে। মর্নিং বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। আজকে হচ্ছে 14 মার্চ, তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি আমাদের তরফ থেকে। আর পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে ভাবছো আমি এখন কোথায় আছি, এটা হচ্ছে আমার জন্মভিটে গিরিশ পার্কের বাড়িতে। সো বন্ধুরা, আমি দীপায়ন, তোমাদের হোস্ট, অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেঘায়ন রাইডার। তো বন্ধুরা, আজকে আমরা যাব হচ্ছে মন্দারমণি ট্রিপে। আর আজকে আমরা বাইক নিয়ে যাচ্ছি না, আমরা কিভাবে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের এই ব্লগের সাথে জুড়ে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমার এই জন্মভিটে। তো চলো বন্ধুরা, ব্লগটা শুরু করা যাক। এই হচ্ছে আমার পুরনো বাড়ির পজিশান। এখন যেহেতু ভোরবেলা, সব অন্ধকার, আলো জ্বলছে। আর আমার এই বাড়ির একটা ঐতিহ্যময় জিনিস আছে, সেটা হলো এই কাঠের সিঁড়ি। এটা হচ্ছে আমাদের বাড়ির খুবই পুরনো একটা সিঁড়ি। এটা এই সিঁড়িটা হচ্ছে আমাদের এই বাড়ির একটা ঐতিহ্য বলতে পারো তোমরা। আর এই হচ্ছে পুরনো বাড়ির ছাদ। এখন ভোর 3টে বাজে, খুব সুন্দর চাঁদ দেখা যাচ্ছে। আসো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের রুমের ভেতরটা। বন্ধুরা, এই হচ্ছে আমার ঘরে ঢোকার রুম। আসো তোমাদের দেখা। সো বন্ধুরা, এটা হচ্ছে আমার জন্মভিটে। এই হচ্ছে আমার জন্মভিটের রুমের লুক। আর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এই পিওর নর্থ ক্যালকাটার ছেলে আমি। এই হচ্ছে বেডরুম। আগেকার দিনের গিয়ে আমাদের সাথে যাচ্ছে আরও অনেকে। তো যারা যাচ্ছে তাদের সাথে অবশ্যই শেয়ার করব কে কে যাচ্ছে আমাদের সাথে। এখন সেটা গোপনীয় রাখলাম। তো ওয়েট অ্যান্ড সি, ব্লগটা একটুও মিস না করে দেখতে থাকো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। যদি খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে ডাইরেক্ট রাস্তায়। আমার বাড়ি আড্ডো বাড়ি, আর এই হচ্ছে আউটার পার্ট বাড়ি। যাচ্ছি রোডের দিকে, গাড়ি ধরবো। চলো যাওয়া যাক। এই যে অর্ধাঙ্গিনী যাচ্ছে আমার। এই যে আমাদের লাগেজ, দুদিনে মন্দারমণি যাচ্ছি না তো পাহাড়ে ট্রেক করতে যাচ্ছি। এই যে আমার ধর্মতলা পৌঁছে গেছি স্প্ল্যানেডে। আর আজকে 14ই মার্চ, পুরো ভিড়ে ভিড়। এখন আমরা বাস ধরবো আমাদের কাউন্টার 25। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ধর্মতলা। আর এই হচ্ছে আমাদের বাস, এই যে পিছনে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আজকে বাস। এই হলো বাস, এক্সপ্রেস লাইন বাস। এই বাসে করে আমরা যাব মন্দারমণি। এটা আমাদের চাউলখোলা নামাবে, 2 রাত্রি 3 দিনের প্ল্যান। এই হচ্ছে বাস। ও বন্ধুরা, এই হচ্ছে আজকের বাস। এটা হচ্ছে ইন্টেরিয়ার ভেতরের। এই হচ্ছে বাসের সিট। আর টিকিট নিয়েছে, যেহেতু আজকে পিক আপ ডে, 1000 করে। 7:30 বেরোবে। খুবই ভালো লাগছে বাসটা দেখে। আর 1000 টাকা করে নিয়েছে দোলের উপলক্ষে। আর এই হচ্ছে ড্রাইভার সিট। আর আমরা সিট পেয়েছি একদম ব্যাকে। এটাই হচ্ছে ব্যাড লাক। এখন আমাদের লাগেজ জোগানো চলছে, অনেক বড় লাগেজ। এখানে সবাই লাগেজ ঢোকাচ্ছে, সব লাগেজ রাখার জায়গায়। এই যে আমাদের বাসখানা, এক্সপ্রেস লাইন। এক একজন করে লাগেজ জোগানো চলছে। ভেতরটায় লোডিং হচ্ছে, ভেতরটায় অনেকটা জায়গা, অনেকটা একটা অনেকগুলো মানুষ এখানে থেকে চলে যেতে পারে, এত জায়গা।
বন্ধুরা আমরা এখন কোলাঘাটে আছি, এখন সকাল 9টা বাজে। আমরা কোলাঘাট এসে পৌঁছেছি। অর্ধাঙ্গিনী বাসেই বসে আছে, আমি একটু নেমেছি। এই হচ্ছে আমাদের বাস, এই বাসে আজকে আমরা যাচ্ছি। আর আমাদের সাথে আরও দুজন যাচ্ছে, তো তারা কারা সেটা সারপ্রাইজই থাক। ডাইরেক্ট হোটেলে গিয়ে তাদের সাথে তোমাদের দেখা করাবো, বিকজ তারা বাইকে যাচ্ছে আর আমরা বাসে যাচ্ছি। তো সেই জন্য তাদের সাথে দেখা হবে ডাইরেক্ট হোটেলে গিয়ে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। আর যেহেতু এত সকালে আমাদের সেরকম কিছু খিদে পাইনি, টুকিটাকি জিনিস নিয়েছি, তো সেই কারণে এখানে কিছু ব্রেকফাস্ট আমরা করছি না। ওই চিপস চকলেট আছে, ওতেই আমাদের হয়ে যাবে। তো চলো, হর্ন মেরে দিয়েছে, আবার যেতে হবে। আমাদের রুম নাম্বার 201, ঢুকেই ডান দিকে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। তারপরে বাঁদিকে টিভি ক্যাবিনেট, এই যে আয়না, এসি, আর এই যে বেড। ওরা এখানে টাওয়াল, শ্যাম্পু, সাবান দিয়েছে। এই যে টি টেবিল, এটা ব্যালকনি। এটা হচ্ছে ব্যালকনি। সো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি হোটেলে। আর আমরা চাউল খোলায় নেমে সেইভাবে আর ব্লগ করতে পারিনি। তার কারণ হচ্ছে একটাই, আজকে যেহেতু দোল, আর আজকে রাস্তায় সব বাচ্চারা রং ছোড়াছড়ি করছে। আমি একটা ক্লিপ তুলেছি তোমাদের সাথে, অবশ্যই সেটা আমি শেয়ার করছি, তোমরা দেখে নাও। তো সেই জন্য আমরা ওখানে দাঁড়িয়ে সেইভাবে আর কিছু ব্লগ করার অপশান পাইনি। গাড়ি আপনি দায়িত্ব এত রিস্ক নেবেন কেন? আমরা গাড়ি পাঠাবো, আমি গাড়ি পাঠিয়ে। ওখানে আমরা একটা প্রাইভেট গাড়ি রেন্টে নিয়েছিলাম, প্লাস একজনের সাথে শেয়ারও করেছিলাম। তো তাদের সাথে আমরা ডাইরেক্ট এই হোটেলে রিচ করি। তো সেই কারণবশত আজকে আমরা ওখানে নেমে ঠিকভাবে ব্লগ করতে পারিনি। আর এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর আমরা যা যা অ্যাক্টিভিটি করব অবশ্যই সেটা শেয়ার করব তোমাদের সাথে। সো বন্ধুরা, আমরা এখন যাব সুইমিং পুলে। আর তার আগে তোমাদের দেখিয়ে দিই আমাদের এইবারের উইকেন্ডে আমাদের সাথে আর কারা এসছে, যাদের কথা তোমাদেরকে আমি আগে বলছিলাম যে আর কারা আমাদের সাথে এবারে জয়েন করেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আস্তে আস্তে, আসো। আর এই ফ্লোরটা যে পুরো দেখতে পাচ্ছ, পুরোটাই আমরা বুক করে নিয়েছি। সব কটা রুমেই আমরাই আছি, আসো। আমি এই কই সৌম্য কই? এই তো, ওয়েলকাম টু মাই চ্যানেল। মেঘায়ন রাইডার্স। থ্যাংক ইউ। তো কখন আসা হয়েছে এখানে? ওটা এলাম তোমাদের আগে এসেছি, 11টা এসেছি আমরা। 11টা চলে এসেছি আমরা। তো এটা হচ্ছে লেটে আসা আপাতত, যে আজকে বাইকটা শুধু আনেনি জাস্ট বিকজ অফ ওর বাইকের রং দিয়ে দেবে বলে। আমরা সেই মায়া কাটিয়ে এসেছি। বাই দা ওয়ে, আগে তোমাদের আলাপ করিয়ে দিই, এর নাম হচ্ছে সৌম্য মান্না। তোমার ইউটিউব চ্যানেলের নামটা একটু বলে দাও। Tripaholic Days. Please do subscribe and share our channel if you like this too. আর তার মিসেস ট্রিপোহলিক। আমি জয়িতা। তো চলো এবার আমরা সুইমিং পুলে নামবো, তাই তো? একদম গেট রেডি। আমি রেডি হয়ে গেছি অলরেডি। চলো, এখন সব পুলে নামা হচ্ছে। এই যে তো বন্ধুরা, এখন এখানে আমরা সবাই এখন সুইমিং করছি। এই যে রানার ফুল ফ্যামিলি প্লাস সৌম্য,
জয়িতা আর আমি আর আমার অর্ধাঙ্গিনী এখন সবাই মিলে এই যে তো বন্ধুরা এখন আমরা সুইমিং পুলে সুইমিং পুলে একদম সবাই এখন একদম সুইমিং পুলে টাইমটা ভালোভাবে স্পেন্ড করছি। এরপর আমরা লাঞ্চ করবো, যা হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা আমাদের সাথে জুড়ে থাকো, দেখতে থাকো মেঘায়ন নাইট। এই হলো পুরো হোটেল, আর এই যে ফার্স্ট ফ্লোরটা দেখছো এটা আমাদের টোটালটাই বুক করা হয়েছে। এই যে রানা এখন কিছু সুবিধা দিচ্ছে। এই আর তোমাদেরকে রেস্টুরেন্টটা দেখাই, এটা হচ্ছে রেস্টুরেন্ট এন্ট্রি। দুজন ওয়েট করে আছে খাবার আসবে বলে, খিদে পাচ্ছে সবারই পাচ্ছে, একটু ওয়েট কর না, সবাই এলে তারপরে। আর বন্ধুরা এটা হচ্ছে হোটেলের রিসেপশন। খেয়েছে ভাত, আমরা 2 প্লেট ভাত নিয়েছি, সরু চালের ভাত, আর এই যে আলু ভাজা, একটু অন্য রকমের আলু ভাজা, ঝুড়ি আলু ভাজার মতনই কিন্তু আর ইটি দেওয়া আছে, বাদাম ফাদাম দেওয়া আছে। আচ্ছা, ডাল আর চিকেন কষা, পেঁয়াজ আর লঙ্কা দিয়েছে, চিকেন দেখে মুখে হাসি আসছে। আর মাথা এখানে কবার লাল হয়ে আছে, বিচ্ছি লাগছে, ভালো লাগে, মনে হচ্ছে যেন ওরা অপেক্ষা করছে ওদেরও খাবার আসছে খুশি। তাহলে চলো আর কি খাওয়াটা শুরু করা যাক। তো বন্ধুরা এখন আমার অর্ধাঙ্গিনী মার্কেটিং করতে এসছে, এখন সব মার্কেটে ঘুরছে, দেখছে, পারচেস করছে বাড়ির জন্য। কিছু পারচেস করো নি, শুধু দেখছো? The next day. ছিল হচ্ছে দোল আর আজকে হচ্ছে হোলি। তো বন্ধুরা কালকে আমরা খুবই এনজয় করেছি, কিন্তু রাতের দিকে ডিনারটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কালকে রাত্রিরে খেয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। মোবাইলও চার্জ ফার্জ দিতে ভুলে গেছি, বুঝতেই পেরেছো। বন্ধুদের সাথে এসছি, সবাই এনজয় করতেই এতটাই ব্যস্ত ছিলাম যে ক্যামেরা মোবাইল ব্যাটারি চার্জ দিতেই ভুলে গেছি। তো এনি হাউ, তো আজকে সকালটা শুরু হচ্ছে আমাদের ডে 2 মন্দারমণি থেকে। তো এখন বাজে হচ্ছে সকাল 7:30। আমরা জাস্ট বেডটি খেয়ে ফ্রেশ হয়েছি, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর বাকি বন্ধুরা উঠে পড়েছে, ওরা এখন ফ্রেশ হচ্ছে, ডাইরেক্ট দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। তো বন্ধুরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। তো চলো ডাইরেক্ট দেখা করছি ব্রেকফাস্ট টেবিলে। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়েছে, আমরা নিয়েছি, আর এনারা নিয়েছেন ম্যাগি। তো ম্যাগি সবাইকে দিচ্ছে, দিয়ে খাচ্ছে। আজকে দুপুরের লাঞ্চে হচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত। ভাত, আলু পোস্ত। প্রতিদিন এই ভদ্রলোকের জন্য বসে বসে একই খেতে হয়। মাছ অর্ডারটা বলে বলো বলো কি বলছিল বলো। প্রতিদিন এই ভদ্রলোকের জন্য কিন্তু একই খাবার খেতে হচ্ছে, এই ভাত ডাল আলু পোস্ত খেতে হচ্ছে। বাবা খেতে ভালোবাসে। 1 hour later. তো আমরা এখন রেডি হয়ে গেছি, রেডি ফেডি হয়ে এবার আমরা ঘুম থেকে উঠে দুপুর আসলে লাঞ্চ করার পর ঘুমিয়ে পড়েছিলাম। আসলে ওর শরীরটা একটু খারাপ হয়েছিল, এই জন্য কোথাও বেরোয়নি। ঘুম থেকে উঠে লাঞ্চ আমরা একটা চা খেয়ে এবার আমরা একটু বেরোতে যাচ্ছি, মানে একটু মার্কেট ঘুরবো, একটু আশেপাশে ঘুরবো, একটু সাইকেল গিয়ে বসবো। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার। এই যে মন্দারমণিতে আমরা এখন সি বিচে এসেছি, কত ভিড় দেখো, কত লোকের মাথায় মাথা, লোক আর লোক। বেশ চারটা হেভি লাগছে দেখতে। বেশ ভালো লাগছে, এই যে স্যাকগুলো লাইট জ্বলছে, বেশ। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই গাড়িটাতে আমার বড় খুব বসার ইচ্ছা আছে। জিজ্ঞেস করছিল যে এই গাড়িতে কি বড়দের বসতে দেয় না, তুমি জিজ্ঞেস করো যদি বসতে দেয় তো। আচ্ছা তোমার বয়সটা তো কোচি, তুমি তো কোচি নেই আর।
তোমায় বসতে দেবে। চাকে এসছি এখন ওই গেটিং এর মাল তুমি কোনো দোকানে পাবে না। কাকটা দেখানো এটা হচ্ছে তোমার বডি নড়ছে, আবার বডি নড়ছে, সব নড়ছে। মাটি খাবে, এর মধ্যে কোনো মাটি ন্যাংরা নেই। এই যে একটা আছে মাত্র, এই দেখো, এটা একটু টাইট ন্যাংরা, এটাতে ঝিলু পাবে, কিন্তু এটা এই যে আমাদের, আমরা এখন স্যাকে বসে সমুদ্র এনজয় করছি, ফিল নিচ্ছি, ফিল ফিল ফিল। এই যে স্যাকে সব কাঁকড়া ফাকড়া অর্ডার দেওয়া হচ্ছে। আমরা এখন ভরা পূর্ণিমাতে এসেছি। আজকে আমরা স্যাকে এসে পুরো টাইটানিকের ফিল পাচ্ছি, কি লেভেলে আসছে জলটা। হেভি লাগছে, দারুণ লাগছে। বন্ধুরা, আজকে রাতে ডিনার হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর ফ্রাইড রাইস। আর আমার যেটা শরীর খারাপ, সেজন্য আমার জন্য হচ্ছে শুধু ফ্রাইড রাইস। The next day. মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আজকে হচ্ছে আমাদের ডে 3, আর আজকে আমরা চলে এসেছি সকাল সকাল সি বিচের সামনে। এই হচ্ছে মন্দারমণির সি বিচ, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে মন্দারমণি সি বিচে আসার রাস্তাটা, যে গ্লোব আছে, ওই দিকে একটা মন্দির আছে, দেখতেই পাচ্ছ। সোজা রাস্তাটা ধরে চলে এলাম, সোজা রাস্তাটা ধরে আমরা চলে এলাম সি বিচের কাছে। সি বিচ, আর এইগুলো হচ্ছে স্যাক। ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু, যদি খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর আমরা এখান থেকে 10টায় চেক আউট করে যাব। আমাদের আজকে বাস আছে কলকাতার উদ্দেশ্যে। তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে হোটেলে চলে যাব হচ্ছে চাউলখোলা, ওখান থেকে বাসে করে ডাইরেক্ট। এখন আমাদের আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর তরকারি, লুচি তরকারি ব্রেকফাস্ট, তার সাথে গরম গরম চা। গুড মর্নিং। তাহলে বন্ধুরা চলো, এখন প্যাকিং বাকি আছে, সব প্যাক করে নেবো, নিয়ে আমরা বেরোবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো এই ব্লগে আর সেরকম কিছু দেখানোর নেই। তো যদি এই ব্লগটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু, আর যদি খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর একটা কথা বলতে ভুলে গেলাম, যদি তোমরা মনে করো এই হোটেলে আসবে, আমি হোটেলের ইনফরমেশান আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকলো, তো তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। তাহলে চলো বন্ধুরা, এই ব্লগটা এখানেই শেষ করলাম। চলো, টাটা।